ইরানের শক্তিশালী মিসাইলের বহর মাত্র একটি ইশারার অপেক্ষায় রয়েছে। যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর দিকে তাক করাই আছে দেশটির বিধ্বংসী সব অস্ত্র। মধ্যপ্রাচ্যে আপাত শান্তি আলোচনার আড়ালে জমে উঠছে নতুন সংঘাতের মঞ্চ। শত্রুর জন্য ইরানের পক্ষ থেকে বার্তা, তোমাদের আমরা এতটুকুও বিশ্বাস করি না, তাই আমাদের আঙুল সবসময় ট্রিগারের ওপরেই থাকে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তার শত্রুর উপর কোনোভাবেই আস্থা রাখে না। তার ভাষায়, শত্রুর আঙুল যখন ট্রিগারে তখন বিশ্বাসের কোনো সুযোগ নেই। আর যদি যুদ্ধবিরতির শর্ত একবারও লঙ্ঘিত হয়, তাহলে ইরানের জবাব হবে অতি শক্তিশালী। মাজিদ ইবনে রেজার দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই ওয়াশিংটন একাধিকবার সমঝোতার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে পরিস্থিতিকে নিরাপদ বলে মনে করছে না ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস নতুন নয়। গত ৬ থেকে ৭ দশকে বারবার একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ইরান। তাই আজকের অবিশ্বাস কোনো সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘ ইতিহাসের ফল। তেহরানের মতে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের সংকটের মূলেই রয়েছে সেই অবিশ্বাস এবং ধারাবাহিক বৈরী আচরণ। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই যুদ্ধের স্মৃতি কখনো ভুলবে না তেহরান। তিনি অভিযোগ করেন, এই হামলায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিহত হয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা, আর প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনাকে তিনি ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব ঘটনার দায় চিরকাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। ইরান জানিয়ে দিয়েছে, প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ওপর তাদের আস্থা রয়েছে। বিশেষ করে কাতারের সঙ্গে সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়, কিন্তু শত্রুর ব্যাপারে অবস্থান একেবারেই ভিন্ন। তেহরানের ভাষায়, আমরা আমাদের ভাইদের বিশ্বাস করি, কিন্তু শত্রুকে নয়। আমাদের হাত সবসময় ট্রিগারে রয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই বক্তব্যের অর্থ কি? বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং ইরানের সামরিক প্রতিশ্রুতিরও স্পষ্ট ইঙ্গিত। অর্থাৎ, যুদ্ধবিরতি থাকলেও দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের হামলা বা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে সিদ্ধান্ত নিতে দেরি হবে না। একটি নির্দেশই যথেষ্ট হতে পারে পাল্টা আঘাত শুরু করার জন্য। আফরিদা ইফরা, নিউজ 24।